হ্যালো বন্ধুরা, মামনি রান্নাঘরে আবার একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আজ শেয়ার করছি সানডে স্পেশাল ধামাকেদার লাঞ্চ মেনু, এক পদেই বাজিমাত। আজ বানাবো হাতে মাখা কষা মুরগির মাংস। হাতে মাখা যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত হয়। সর্বপ্রথম আমি এখানে নিয়েছি প্রায় 750 গ্রাম মুরগির মাংস। তার সাথে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো, সাথে কালারের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো। 1 থেকে 1.5 চামচ দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার সাথে 1-1.5 চামচ রসুন আর পেঁয়াজ বাটা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একত্রে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণ আর গুঁড়ো মশলার স্বাদটা মাংসের ভেতরে ঢোকে। এটা আমরা আধা ঘন্টা এমনি ঢাকা দিয়ে রেখে দেবো। আজ কিন্তু আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করবো না এর মধ্যে। আর জলও দেবো খুব সামান্য, শুধুমাত্র হাত ধোয়া জল, মাত্র 2 থেকে 3 চামচ জল ব্যবহার করছি। আজ আমরা মুরগি মাংসের ভুনা করছি, তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। মোটামুটি 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, এতে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যে কোনো মাছ কিংবা মাংস রান্নার সময় সর্ষের তেল ব্যবহার করবে, দেখবে তাতে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মাংসটা প্রথমে 3-4 মিনিট একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেবো। প্রথমেই তেলে 2টো তেজপাতা দিতে হতো, কিন্তু আমি ভুলে গেছি। এখন তেজপাতাটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা, ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা আমার একটু কম আছে, তার জন্য আলুর পরিমাণটাও কম দিয়েছি। এবার একদম লো আছে প্রায় 5 থেকে 7 মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো। যখন দেখবো একটু তেল ছাড়তে শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন দিয়ে দেবো। তোমরা তো জানোই যে কোনো কষা তরকারিতে আমি কিন্তু গোটা রসুনটা খেতে ভীষণ ভালোবাসি। এই যে 6-7টা রসুন দিয়েছি, তার মধ্যে মাত্র 2টোই আমার বর খাবে, বাকিটা আমিই খাবো। আমরা কিন্তু মাংস রান্নায় 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। মাংস থেকে যা জল বেরিয়েছে ওর মধ্যেই রান্না হয়ে গেছে। আমরা গ্রেভি বানাবো না, একদম ভুনা মাংস রান্না করছি। আর একদম শেষে যখন মাংস একেবারে কষানো হয়ে যাবে, ঠিক সেই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা যেন বজায় থাকে। কাঁচা লঙ্কা দেওয়ার পর মাত্র 5 মিনিট একটু ভাপে রেখে দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের মুরগি মাংসের ভুনা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ভালো লাগুক আর না লাগুক একটা সুন্দর কমেন্ট করে যেও, কারণ একটা কাজে যখন যুক্ত হয়ে গেছি তখন মাঝপথে এই কাজটা ছেড়ে দিতে চাই না। তোমরা যদি একটা কমেন্ট করে যাও, তাহলে কিন্তু প্রত্যেকদিন সময় করে একটা ভিডিও আপলোড করার মতো মানসিকতা তৈরি হয় আর শক্তি পাই। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবার পরিবেশনের পালা। গরম গরম সাদা ধবধবে বাসমতি চালের ভাত করেছি, সাথে এই ভুনা মুরগির মাংস। বন্ধুরা, আজকের এই সানডে স্পেশাল লাঞ্চ মেনুটা তোমাদের পছন্দ হলে একটা লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দাও। নাও এবার খেয়ে বলো আজকে রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আজ এতটাই থাক। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।